একদম একমত। সেই ছোটবেলা থেকে বড় হওয়া অবধি যা কিছুই শিখেছি, মা বাবা ছাড়া যা কিছুই শিখেছি ঠাকুর শিখিয়েছে। অনেক সময় মনে হয় ঠাকুর না থাকলে হয়তো ওই জিনিসটা শিখতে পারতাম না। ঠাকুর শুধু একজন অভিভাবক নয়, একজন শিক্ষক হয়ে আমাদের সঙ্গে থাকে। যেমন আমার মনে হয় যে সকালবেলা উঠে বিছানাটা গোছানো বা কি করে খেতে হয়, রাস করে খেতে, চিবিয়ে চিবিয়ে খাবারটা খেতে হয়, তারপর বিছানাটা কি করে গোছানো, বই খাতা টেবিলটা কি করে সুন্দর করে সাজিয়ে রাখা, সব কিছুই যেন ঠাকুর আমাকে শিখিয়ে দিয়েছে। ভুল হলে স্ট্রাইক করে মাথাতে যে না, জিনিসটা ভুল হয়েছে, ঠিক করতে হবে। অনেক সময় আচার্যদেবের ছবিটা এমনি সামনে চলে আসে যে না, আচার্য একটা ম্যাচ কাঠি ইউজ করে যখন এটাকে ঠাস করে আমরা ফেলে দিই সাইডে, ওটা কিন্তু ভুল। আচার্যদেব বলে প্রত্যেকটা জিনিস ব্যবহার করে সেটা জায়গায় রাখতে হয়। সেই জিনিসটাও ঠাকুর আমাদেরকে শেখায়। তাই ঠাকুর শুধু একজন অভিভাবক নয়, একজন শিক্ষক হিসেবে আমাদের পাশে থাকে। তারই সঙ্গে অভিভাবক তো অবশ্যই। দিনের শুরু থেকে শেষ অবধি আমি যখন ডিপি ওয়ার্কসে আমরা যখন সবাই বেরোই, তখন কয়েকটা বাড়ি এরকম করে অনেকে বলে যে ইষ্টভীতিটা করা কেমনে করা খুব টাফ জিনিস, বুঝি না, পারি না, করতে পারি না। হ্যাঁ, অনেকেই খুব সহজে হার মেনে যায়। দেখুন, ইষ্টভীতিটা কিন্তু একটা মহাযজ্ঞ। এই মহাযজ্ঞটাকে শ্রী শ্রী ঠাকুর আমাদের আচার্যদের কি ইজিলি আমাদের সামনে এনে রেখেছেন। কিছু করতে হয় না, সকালবেলা উঠে আমাদের যে অর্ঘ্যটা আমরা নিবেদন করি, সেই অর্ঘ্যটা হাতে রেখে নাম করে আমাদের যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা বলে ঠাকুরকে অর্ঘ্যটা নিবেদন করা, বাস এইটুকু কাজ। ইষ্টভীতির মতো সহজ যোগ্য বলে আর কিছু নেই পৃথিবীতে। আমরা যদি অন্যান্য যোগ্যকে আমাদের ইষ্টভীতির সাথে কম্পেয়ার করি, আমাদের ইষ্টভীতি একদম ইজি একটা প্রসেস, আর কিছুই নাই তাদের। এবার হচ্ছে যথাসময়ে ইষ্ট নির্দেশ আমাদের পালন করতে হবে। আমরা যারা এখানে আছি প্রত্যেকের একটাই টার্গেট থাকতে হবে, যেহেতু আগামী জানুয়ারি মাসে সোনা সোনা ভাগ তিনি আসতে পারেন বা এরকম একটা শুনেছি। তাই আমাদের একটাই কাজ, 10% আমাদের প্রত্যেকটি মন্দিরে কমপ্লিট করতে হবে ডিপি ওয়ার্কস করে। আর আচার্যদের মায়েদের উপরে বেশি করে দায়িত্ব দিয়েছেন, আমরা প্রত্যেকজন যেন বাড়ি থেকে বেরিয়ে একটা করে বুড়ো ভাইয়ের বাড়িতে হলেও গিয়ে যেন খবর নিলে সে কিরকম আছে, এটাই ডিপি ওয়ার্কস, আর কিছু না। এই কাজটা করতে পারলেই তিনি খুশি হবেন। এবার 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ পরম পূজ্য শ্রী চৌধুরী দাদার জন্মদিন। সবাই ম্যাক্সিমাম দেওঘরে চলে গেছে। তো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কি দেওঘর যাচ্ছিস না, আমি বললাম না, এবার একটা টার্গেট নিয়েছি যে এইবার 5ই জানুয়ারিতে অ্যাটলিস্ট 5টা দীক্ষা যেন হয়। আপনাদের সকলের সামনে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই চেষ্টা আমাকে হেল্প করবেন, এই চেষ্টাটা আমাকে সবাই হেল্প করবেন। আর আমাদের টার্গেট থাকতে হবে যেন প্রত্যেকের বাড়িতে গিয়ে এইভাবেই ঠাকুরের কাজটা করতে পারি। আর আসনটা যে, হ্যাঁ আন্টি একদম ঠিক বলেছেন, সকালবেলা উঠে যখন এটা আসনটা যখন দেখলাম মনটা একদম ভরে গেছে। সারাদিন আমার একদম খুব ভালো যাচ্ছে। আসনটা এত সুন্দর, আমরা চেষ্টা করবো যেন প্রত্যেকের বাড়িতে গিয়ে এইরকম ভাবেই আসনটাকে সাজিয়ে আসতে পারি। যেরকমই থাকুক আসনটা, এই সুন্দর করে পরিপাটি করে যেন আসনটা থাকে, এটাই আমাদের টার্গেট থাকতে হবে। এটা ডিপি ওয়ার্কসের একটা পার্ট। আর সবাইকে গিয়ে বোঝাতে হবে যে ইষ্টভীতি করাটা এটা একটা মহাযজ্ঞ, সবাইকে করতে হবে। দীক্ষা নিলেই ইষ্টভীতি করতে হয়। দীক্ষা নিলে ইষ্টভীতি না করলে সেই দীক্ষাটার কোনো মানে হয় না, সেই দীক্ষাটা বিফলে যায়। ইষ্টভীতি করা মানে হচ্ছে ঠাকুরকে নিবেদন করা কিছু একটা। তাই রোজ যদি ঠাকুরকে মনে না করি, নিবেদন না করি, তাহলে আমার দীক্ষাটা অ্যাক্টিভ থাকে না। এই যে ইষ্টভীতিটা 30 দিনের মাথায় উপযোজনা কেন্দ্রে এসে জমা দিতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই যারা করে তারা তাদের দায়িত্ব, যারা করে না তাদেরকে গিয়ে রোজ একবার করে তোলা। অভিজ্ঞতা বলছেন 150 বার যেতে হতে পারে, তোরা পারবি তো? 150 বার যেতে হতে পারে। বলছে ছেলেরা বলছে আগে পারবো। তাই একজনের বাড়ি থেকে যখন আপনারা আসবেন দেখবেন কথাটা নাও মানতে পারে, আবার যাবেন, না মানতে পারে আবার যাবেন। 150 বার বলেছেন মানে তিনি আসলেই 150 বার হয়তো কোনো বাড়িতে যেতে হতে পারে। তাই আমাদের উনার কথাটা মাথায় রেখে ডিপি ওয়ার্কসটা করে যেতে হবে। আমরা যদি ডিপি ওয়ার্কসটা করি, অটোমেটিক্যালি তিনার আশীর্বাদ আমাদের মাথায় থাকবে। এটার মধ্যে বলার আর কিছু নেই। এই বলে আমি কি আজকে অনেক লেট হয়ে গেছে, আমি আমার ইষ্ট প্রশ্ন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয়।